দর্শক এই মুহূর্তে ঠিক আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে। যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা। কিছুক্ষণ আগে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করার উদ্দেশ্যে শিক্ষক এবং কর্মচারীরা আসতে থাকলে এক প্রকার শাহবাগ থানার সামনে এলে কিন্তু তারা পুলিশি বাধার সম্মুখীন হয় এবং এক প্রকার তারা তাদের পুলিশি বাধা পেরিয়ে অর্থাৎ পুলিশি ব্যারিকেডে ভেঙে তারা শাহবাগ এসে তাদের ব্লকেট কর্মসূচি পালন শুরু করে। এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি তাদের এই ব্লকেট কর্মসূচির কারণে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষকদের এই যে ব্লকেট কর্মসূচি এটি মূলত গত 3 দিন ধরেই কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিল 3 দফা দাবিতে। এই আজকে কিন্তু তৃতীয় দিনের মতো তাদের কর্মবিরতি চলছে সারা দেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এর আগে গত রোববার কিন্তু আমরা দেখেছি শিক্ষকেরা সচিবালয়ে তার আগে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে কিন্তু টিয়ার গ্যাস এবং টিয়ার গ্যাসের পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং বেশ কয়েকজনকে কিন্তু আটকও করে। এরপরেই কিন্তু মূলত শিক্ষকদের এমপিওভুক্ত শিক্ষকদের যে আন্দোলন সেটি চাঙ্গা হতে থাকে এবং এক প্রকার গতকাল আমরা দেখেছি যে তাদের যে দাবি 3 দফা দাবি মূলত মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারী যারা রয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তাদের 75% উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এই 3 দফা গতকাল বিকাল 4টার মধ্যে যদি মেনে নেওয়া হতো তারা যেমনটা বলেছিল সেক্ষেত্রে তারা তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল মার্চ টু সচিবালয় সেটি তারা করবে না। পরবর্তীতে দেখা যায় যে 4টার পর তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবি না মেনে নেওয়ার কারণে 4টার পরই কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে অর্থাৎ মার্চ টু সচিবালয় করতে চায়। ঠিক সচিবালয়ের আগেই অর্থাৎ তারা পুরোপুরি সচিবালয়ে যেতে পারেনি, হাইকোর্ট গেটের সামনে গেলেই কিন্তু তাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় এবং সেখানে আমরা দেখেছি রাত 9টা অবধি তারা ছিল এবং সেখান থেকে তারা যেমনটা ঘোষণা দিয়েছিল যে আজকে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় দুপুর 12টার মধ্যে সেক্ষেত্রে তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবে। আজকে এখন 2:09 বাজে অর্থাৎ 1:45 আগ পর্যন্ত যখন তাদের দাবি মেনে নেয়নি এবং ঠিক 1:45টার দিকে কিন্তু তারা এই শাহবাগ অভিমুখে ব্লকেট কর্মসূচি পালনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে এবং শাহবাগ থানার সামনে এলেই কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। কিন্তু সেই ব্যারিকেড কিন্তু ভেঙে শিক্ষকেরা এবং এমপিওভুক্ত যে কর্মচারী রয়েছে তারা কিন্তু এই শাহবাগে এসে অবস্থান নেয়। এই মুহূর্তে কিন্তু শাহবাগে শিক্ষক এবং এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের পূর্ব নির্ধারিত যে ঘোষিত ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু পালন করছে এবং তারা কিন্তু তাদের এই কর্মসূচি থেকে বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে তাদের যে দাবি সেই দাবির পক্ষে শক্ত অবস্থানে রয়েছে এমনটাও কিন্তু তারা জানাচ্ছে এবং তাদের যে 20% বাড়ি ভাড়া মূল বেতনের এর যদি 1%ও যদি কম দেয় সেটিও তারা মেনে নিবে না। এমনকি 1500 টাকা যে চিকিৎসা ভাতা তারও 1 টাকাও যদি কম দেয় সেটিও তারা মেনে নিবে না এবং কর্মচারীদের যে 75% উৎসব ভাতা বৃদ্ধির কথা তাদের যে 3 দফার মধ্যে রেখেছে তার ক্ষেত্রেও যদি 1%ও যদি কম দিতে চায় সেটিও তারা মেনে নিবে না বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং তারা আরও যেমনটা বলেছে যে এই মুহূর্তে তাদের এই আন্দোলন আর শুধু শিক্ষক সমাজের নেই, গোটা বাংলাদেশের এই আন্দোলনে পরিণত হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে এবং তারা আরও জানিয়েছে যদি তাদের উপর পরবর্তীতে কোনো ধরনের আক্রমণ করা হয় সেক্ষেত্রে ছাত্ররাও নেমে আসবে এবং তারা পরবর্তীতে 1 দফা ঘোষণায় যেতে বাধ্য হবে। অর্থাৎ তখন তারা এই 3 দফা থেকে সরে গিয়ে তারা সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে কিন্তু নেমে যাবে এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক নেতৃবৃন্দ। দর্শক যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন এবং তাদের এই দাবিটা কতটা যৌক্তিক সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন।
বর্তমানে যে শাহবাগ গোলাগুলি রয়েছে, শাহবাগ গোলাগুলি করার কারণে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে কিন্তু বলে রাখি, টানা 3 দিন কিন্তু তারা কিন্তু এই টানা 4 দিন কিন্তু তারা কিন্তু শিক্ষকরা কিন্তু শহীদ মিনারে অবস্থান করার পর গতকালকে কিন্তু মার্চ সচিবালয় কর্মসূচি দর্শক, তাদের এই ব্লকেটের আওতা বাইরে রয়েছে অ্যাম্বুলেন্স সহ জরুরি নিত্য প্রয়োজনীয় কাজে যে সকল পরিবহনগুলো রয়েছে সেগুলো ব্যতীত অন্যান্য যে ধরনের যানবাহন রয়েছে সকল যানবাহন কিন্তু তাদের এই ব্লকেট কর্মসূচি দিয়ে মধ্য দিয়ে চলাচল করতে পারবে না বলে কিন্তু জানিয়ে দিয়েছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স কিন্তু এই মাত্র একটি অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিয়েছে, অর্থাৎ অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে তারা কিন্তু তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি শিথিলতা রেখেছে এবং জরুরি কাজে যে যানবাহনগুলো রয়েছে সে ক্ষেত্রেও কিন্তু তাদের এই যানবাহনগুলো কিন্তু তাদের ব্লকেট কর্মসূচির আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে। দর্শক, আমরা কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছে যে এই মুহূর্তে তারা 1000 টাকা বাড়ি ভাড়া পায়, যেটি পুরোপুরি অযৌক্তিক। কেননা মেস ভাড়াও 1500 টাকার উপরে, সেখানে বাড়ি ভাড়া ভাতা কিভাবে 1000 টাকা হতে পারে এবং যেখানে চিকিৎসা ভাতা তারা 500 টাকা পাচ্ছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। অনেক ডাক্তারের ভিজিট 1000 টাকা, সেক্ষেত্রে 500 টাকা ভাতা দিয়ে তারা কিভাবে ডাক্তার শরণাপন্ন হবে এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছে। সুন্দর আছে। হটস্পট দেন পরে কাজ করে। দর্শক, সময় যত গড়াচ্ছে শিক্ষকদের এই আন্দোলন কিন্তু ততই বেগবান করে তুলছে। সময় যতই পেরোচ্ছে শিক্ষকদের আন্দোলনের গতিবেগ আরও বাড়ছে এবং সময়ের সাথে সাথে তাদের এই যে এখানে যে ব্লকেট কর্মসূচিতে যে শিক্ষকেরা অবস্থান নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন ধরেই সময় বাড়ানোর সাথে সাথেই কিন্তু শিক্ষকদের অবস্থানও কিন্তু বাড়ছে। অর্থাৎ যেখানে আমরা প্রথমে দেখেছিলাম মাত্র 2-3 হাজার শিক্ষকের অবস্থান বা তারও কম, মাত্র শিক্ষকদের উপর যখন তাদের আন্দোলনে যখন বাধা দেয় পুলিশেরা, তাদেরকে টিয়ার গ্যাস মারে, তার পরক্ষণেই কিন্তু আমরা দেখেছি সেই সংখ্যা বৃদ্ধি পেতে পেতে এক প্রকার আমাদেরকে তারা জানিয়েছে, যেমনটা প্রায় এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার বা আজকে দুপুরে পর্যন্ত আমাদেরকে যেমনটা জানিয়েছে যে প্রায় 20,000-এর অধিক শিক্ষক এই কেন্দ্রীয় শহীদ মিনারে অর্থাৎ অবস্থান নিয়েছিল। এবং তারা এক প্রকার বাধ্য হয়ে এই শাহবাগ ব্লকেট কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। তারা যেমনটা বলেছে যে তারা শিক্ষক সমাজ, তারা সকল বিষয়ে সচেতন, কিন্তু এই যে শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি দিতে তাদেরকে বাধ্য করেছে। এতে সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হবে, জনদুর্ভোগে তাদের অনেকভাবেই তারা ব্যাঘাতের শিকার হবে। সেক্ষেত্রে তারা দুঃখ প্রকাশ করেছে, তবে তাদের এইটা ছাড়া উপায় নেই বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ তাদের পিঠে দেয়াল ঠেকে গেছে, বিধায় তারা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট কর্মসূচি করছে। এমনটা কিন্তু শিক্ষক নেতৃবৃন্দ বা শিক্ষক সমাজ যখন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিল তখন আমাদেরকে জানিয়েছে। দর্শক, তাদের এই দাবির সাথে বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষক ফোরামও কিন্তু তাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করেছে এবং তাদের এই দাবি পুরোপুরি যৌক্তিক
মন্তব্য করেই কিন্তু বক্তব্য রেখেছেন। আমরা দেখেছি এনসিপি নেতৃবৃন্দদেরকে তাদের এই দাবির সাথে একত্রতা পোষণ করতে, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের যে আন্দোলন আজ দুপুর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষক ফোরামের এবং বিভিন্ন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ কিন্তু তাদের এই আন্দোলনের পক্ষে যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রেখেছেন। প্রার্থনা করি সরকার বাহাদুরের কাছে। ধন্যবাদ। আমরা চাবো এখানে যেহেতু আন্দোলনে আমরা সবাই শরিক হয়েছি, আমরা শিক্ষকরা কখনোই চাই না যে স্টুডেন্টদের ক্ষতি হোক। তারপরে শিক্ষকরা বাধ্য হয়ে এই শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে। আমরা দূর দূরান্তের শিক্ষক সমাজ এখানে এসে একীভূত হয়েছি। তারপরে সরকার বাহাদুর কেন বুঝতেছে না, আসলে আমাদের এটা বোধগম্য হয় না। কারণ এই প্রভাবটা সবারই উপরে পড়ে, শিক্ষার্থীর উপরে যেমন পড়বে, তেমন আমাদের যেমন কিছু জনগণ দুর্ভিক্ষ এখানে শিকার হচ্ছে, কারণ জনগণরা ঠিকমতো যাতায়াত করতে পারতেছে না। এটাও আমরা চাচ্ছি না। আমরা চাই সরকার বাহাদুরের কাছে আমাদের প্রজ্ঞাপনটা শীঘ্রই ছেড়ে দিয়ে আমাদের শিক্ষক সমাজকে স্ব প্রতিষ্ঠানে গিয়ে নিজ শিক্ষাদানের যে কার্যক্রম সেগুলো যেন আমরা নিয়মিত করতে পারি, সেই ব্যবস্থা করে দেখ আমরা সরকার মহোদয়ের কাছে এটা আমরা বিনীত প্রার্থনা করছি। ধন্যবাদ। দর্শকরা যেমনটা বলছিল, মূলত তাদের যে দাবি, এই দাবির পক্ষে দ্রুত প্রজ্ঞাপন জারি করার কিন্তু অনুরোধ জানিয়েছেন একজন শিক্ষক। তারা বলছেন, তিনি যেমনটা বলছিলেন যে তাদের এই দাবি যত দ্রুত মানা হবে এবং তারা দ্রুতই ক্লাসরুমে ফিরতে চায়। তারা চায় না যে শিক্ষার্থী যারা রয়েছে তারা দুর্ভোগে পড়ুক বা পড়াশোনার তাদের ক্ষতি হোক, কেননা সামনেই রয়েছে তাদের টেস্ট পরীক্ষা। এসএসসি পরীক্ষার পূর্বে যে টেস্ট পরীক্ষাটি রয়েছে সেটিও কিন্তু সামনে। ঠিক এই মুহূর্তে তাদের দাবি যত দ্রুত মেনে নেওয়া হবে, ঠিক তত দ্রুতই কিন্তু তারা ক্লাসরুমে ফিরে যেতে পারবে এবং শিক্ষার্থীদেরকে পাঠদান দিতে পারবে। তারা নিয়মিত ক্লাসরুমে ফিরে যেতে চান, তারা কর্মবিরতিতে থাকতে চান না, এমনটা কিন্তু এই মাত্র একজন শিক্ষক আমাদেরকে জানালেন। ফয়জুল্লাহ ফয়সাল। না না না, এভারেজ কোয়ালিটি ফয়জুল্লাহ ফয়সাল। 1 থেকে 0, 1 থেকে 0। দর্শক, এখনো কিন্তু বিভিন্ন শিক্ষকেরা এই যে শাহবাগ মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু অবস্থান নিচ্ছেন। বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখনও ছুটে আসছেন এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীরা। তারা যেমনটা বলছেন যে যত দ্রুত সম্ভব তাদের এই 3 দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করে তাদেরকে ক্লাসরুমে ফেরত দেওয়া হোক। তারা ক্লাসরুমে থাকতে পছন্দ করে, নিয়মিত তারা শিক্ষার্থীদেরকে পাঠদান করাতে চায়। তারা রাস্তায় এভাবে
আমরা কিন্তু দেখেছি যে 12টা পর্যন্ত বেলা 1টা সকলে কিন্তু তারা শাহবাগে আসেন এবং শাহবাগের যে মেইন সড়কটি রয়েছে সেটি